যে বড় খবর আমরা রয়েছি, ওয়েবকুপা এবং এসএফআই এর সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুর করা হলো, তার হুইল স্ক্রিনের ভাঙচুর করা হয়, তার গাড়িতে জুতো পর্যন্ত ধুয়ে আসে। শুধু তাই নিয়ে অভিযোগ করা হচ্ছে শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় একজন গুরুতর জখম হয়েছেন। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, জুতো ছোড়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হলেন শিক্ষামন্ত্রী। এরপর তিনি এসএসকেমে যান, দফায় দফায় সংঘর্ষ হয়। আর এই ঘটনার রেশ ধরে তৃণমূল কর্মী সংগঠনের অফিসে আগুন লাগানো হয়। আর এই ঘটনার পর সরাসরি তৃণমূল কর্মী নেতাকর্মীরা প্রতিবাদে নেমেছেন। সায়নী ঘোষ সাংসদ, বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে মিছিল করছেন যাদবপুরে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই মুহূর্তে কিন্তু একেবারে এসএফআই দাঁড়িয়ে রয়েছে যাদবপুর থানার সামনে। ঠিক সেই ব্যারিকেডের অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল কিছুক্ষণ আগে এটা পৌঁছেছে যাদবপুর থানার সামনে। আমরা দেখলাম সুলেখা মোড় থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপরে যে আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিল সংগঠিত করা হয়েছে। এবং এই মুহূর্তে সায়নী ঘোষ, অরূপ বিশ্বাসরা একেবারে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যাদবপুর থানার সামনে। এবং এই মুহূর্তে একদিকে এসএফআই, একদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ফলত স্বাভাবিকভাবেই টান টান উত্তেজনা, এবং এই মুহূর্তে একেবারে উত্তেজনা কিন্তু চরমে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে কিন্তু শান্ত হওয়ার জন্য বার্তা দিচ্ছেন অরূপ বিশ্বাস, এবং তিনি কিন্তু চাইছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী তারা কিন্তু পৌঁছেছেন। মাঝখানে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে, একদিকে এসএফআই, অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্বাভাবিকভাবে একটা উত্তেজনার পর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে। বুঝতে পারছেন এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কি উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। একদিকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা, অন্যদিকে তৃণমূলের নেতা কর্মীরা রয়েছেন, মাঝে রয়েছে পুলিশ। প্রবল উত্তেজনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। পুলিশে ছয়লা ঐশী। পুলিশে 6 লাখ উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একদিকে দেখা যাচ্ছে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল, আর একদম তার অপর প্রান্তে পুলিশের ব্যারিকেডের এপাশেই বামপন্থী ছাত্র সংগঠনরা পাল্টা মিছিল। ওই দিক থেকে এদিকে স্লোগান, ওদিকে স্লোগান, একদম স্লোগানে উত্তপ্ত এই মুহূর্তে থানার মোড়। দেখতে পাচ্ছ এদিক থেকে স্লোগান উঠছে জবাব চাই, জবাব দাও, ওপার থেকে স্লোগান উঠছে বন্দে মাতরম। অর্থাৎ তারা প্রতিবাদ জানাতে এসেছেন শিক্ষামন্ত্রীর ওপর হওয়া যে নিগ্রহ বা যে অত্যাচার বা যে বলা যেতে পারে যে ছাত্রছাত্রীরা যেভাবে সেই গাড়ি ভাঙচুরের মতো ঘটনা, সেইটার প্রতিবাদে তারা দেখা যাচ্ছে যে তৃণমূল মিছিল করে এখানে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন যারা তাদের সতীর্থ, তাদের সহপাঠী, বন্ধু যে হাসপাতালে ভর্তি, যতজন আহত হয়েছেন তাদের জন্য প্রতিবাদ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্লোগানে রীতিমতো উত্তপ্ত। তারা বলছেন যে এখানে দেখা যাচ্ছে যে স্লোগানে কিন্তু উত্তপ্ত এই মুহূর্তে থানার মোড়। দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে, এবং দুই প্রান্তে দেখো যাদবপুর থানা মোড়ে এই মুহূর্তে প্রবল উত্তেজনা। একদিকে তৃণমূলের নেতা কর্মীরা, অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা, মাঝে পুলিশ। প্রবল উত্তেজনা রয়েছে যাদবপুর থানার সামনে। অন্যদিকে সন্তোষপুর ব্রিজের কাছে গাড়ি আটকে দিয়েছে পুলিশ, যার কারণে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। রুমা পাল সর্বশেষ ছবিটা তুলে ধরবে। রুমা, দেখো একদমই তাই। ঠিক সন্তোষপুর থেকে যাদবপুরের দিকে যে রাস্তা, সেখানে কিন্তু একদম ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখি রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের হাজার অফিস আছে, আমরা কিন্তু হাত দিইনি। এটা আমাদের মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছে। এটা হলো সভ্যতা। যারা 6% ভোট পায় না, তারা 50% যাদের সমর্থন, সেই তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙে। আর আমরা
ওদের অফিসগুলোকে রক্ষা করি, কারণ মমতা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, এই যাদবপুরের বুকে দাঁড়িয়ে যারা নেশার দ্রব্য নিয়ে তথাকথিত ছাত্র নাম ধরে যারা এই অত্যাচার চালাচ্ছে তাদেরকে সাবধান হওয়ার জন্য আজকে আমরা সবাই এসছি। এই যাদবপুরে এই অগণতান্ত্রিক পরিবেশ আর রাখা যাবে না। প্রত্যেককে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর গায়ে হাত তুলবার যারা সাহস পাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি, লক্ষণ রেখা অতিক্রম করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি অনুরোধ করব, এবার আমি অনুরোধ করব আমাদের সাংসদ সায়নী ঘোষকে। আমি পুনরায় এই কথাটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ঘাড়ে বন্দুক রেখে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। আজকে আপনারা জানেন যে আজকে শান্তিপূর্ণ সেমিনার, অধ্যাপকদের সেমিনার, তাতে অংশগ্রহণ করতে এসেছিলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু। যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির সৈনিক, গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা এসব করতে চাই না। কিন্তু আমি আজকে এসএফআই এবং ওখানকার মা ও মাকুদের কাছে অনুরোধ করব যে তোমরা ছাত্র, গুন্ডামি তোমরা করো না, শিক্ষক মহাশয়কে সম্মান করো, তাদের গায়ে হাত দিও না। তোমরা অশান্ত করতে চেও না যাদবপুরকে। যাদবপুরের মানুষ বারবার তোমাদের দু গালে 2 থাপ্পড় মেরেছে, তোমরা জিরোতে পৌঁছে গেছো, শূন্যে। আগামী দিনে শূন্যে পৌঁছে দেব, এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও চলবে। যাদবপুরকে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই আমাদের চলছে, চলবে, চলবে। আমরা যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এত বড় সাহস, এত বড় হিম্মত আমাদের শিক্ষা বন্ধুদের আজকে অফিসটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। মলয় ঠিক বলেছে, আগুন নিয়ে খেলবেন না কমরেড, আগুন নিয়ে খেলতে যাবেন না। মানুষ কিন্তু এবার খেপে গেলে আর রক্ষা করা যাবে না। আমি তাই আমাদের সমস্ত কর্মীদের বলবো, মমতা ব্যানার্জির নির্দেশ, শান্তিপূর্ণভাবে আমাদের তিনি সহিষ্ণুতা শিখিয়েছেন। তিনি বলেছেন শান্তিপূর্ণভাবেই আমাদের প্রতিবাদ করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষই ওদের যাদবপুর ছাড়া করেছে, মানুষই ওদের যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া করবে। তাই আমি সবাইকে বলবো, এত স্বল্প সময় এই প্রতিবাদ মিছিলে এত হাজার হাজার মানুষ আপনারা আজকে সামিল হয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই প্রতিবাদ আজকে শেষ নয়, আগামীকাল থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফেরাবার লড়াইয়ে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফিরিয়ে আনবই।